আমার বন্ধুরা, আজকের গল্প একটি সাপের, যিনি মানুষ থেকে উটে পরিণত হয়েছিলেন এবং গলিঘুপচিতে দৌড়াতেন মাতৃত্বের জন্য তীব্র আকাঙ্ক্ষায়। গ্রামের লোকেরা তাকে দেখলে ভয় তাদের বাড়িতে লুকিয়ে পড়ত। যারা তাকে দেখত তারা ভয় চিৎকার করত, কিন্তু সাপটি শুধু বলতো, আমার সন্তান ক্ষুধার্ত, আমার সন্তানকে দুধ দাও, কেউ কি আমার সন্তানদের দুধ দেবে? কিন্তু মানুষেরা ভয়ে তার পিছনে লাঠি হাতে দৌড়াত। সাপটি পালিয়ে একটি পাহাড়ে পৌঁছায় এবং সেখানে দুই হাত তুলে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে প্রার্থনা করে, হে আল্লাহ, আমি কি অপরাধ করেছি? আমার স্বামী বিদেশে আর আমি আজ সাপে পরিণত হয়েছি। আমার সন্তান বাড়িতে একা ক্ষুধায় কাতরাচ্ছে। আমার বন্ধুরা, এই মহিলা এমন একটি মহা অন্যায় করেছিলেন যে এটি শুনলে আপনাদের চোখে জল আসবে। তারপর তাকে একজন মজলুমের অভিশাপ গ্রাস করে, তাই তিনি পাহাড় আর জঙ্গলের মধ্যে হারিয়ে ঘুরে বেড়াতে থাকেন। আজকের গল্প একটি অভিশাপের, যা বড় ধ্বংস ডেকে এনেছিল। এই মহিলা এ থেকে রক্ষা পাননি। তিনি বছরের পর বছর সন্তানদের থেকে দূরে কাটিয়েছেন। কি হয়েছিল? কেন তার ভাগ্যে এই ধ্বংস লেখা হলো? কে তাকে অভিশাপ দিয়েছিল এবং কেন? আসুন এই গল্পটি শুনে। এই গল্প একজন গরিব মহিলার, যার নাম সাকিনা। তিনি তার স্বামীর সাথে একটি ছোট্ট গ্রামে বাস করতেন। তার ছোট্ট বাড়িটি ছিল তার সুখের জগৎ। বিয়ের পর তারা অত্যন্ত সুখী ছিলেন। সাকিনা উজ্জ্বল রঙের পোশাক আর চকচকে বালা ভালোবাসতেন। বিয়ের পর তিনি এগুলোর অনেক কিছু সংগ্রহ করেছিলেন এবং সবসময় সেজেগুজে থাকতেন। স্বামীর ভালোবাসা পেয়ে তিনি নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী নিয়ে মনে করতেন। কিন্তু বিয়ের 1 বছর পর তার সুখ ধীরে ধীরে ম্লান হতে শুরু করল। লোকেরা তার দিকে হিংসার চোখে তাকাত। তারা ফিসফিস করে বলতো, সন্তান কই? এখনো সন্তান হয়নি। প্রথম সন্তান দ্রুত হওয়া উচিত, নয়তো দেরি হলে সবসময় দেরি হয়। লোকেরা অনেক কথা বলতে শুরু করল এবং তাকে বিভিন্ন পরামর্শ দিতে লাগল। সাকিনা তাদের কথায় বিব্রত হয়ে পড়তেন এবং ভয় পেতেন। তিনি স্বামী আকবরের দিকে তাকিয়ে বললেন, লোকেরা আমাকে সন্তান নিয়ে প্রশ্ন করতে থাকে, আমি তাদের উত্তর দিতে দিতে ক্লান্ত। আল্লাহর ভাণ্ডার কখনো ফুরায় না, তাহলে কেন আমাকে সন্তান দিচ্ছেন না? আমাকে একজন হাকিমের কাছে নিয়ে যাও, হয়তো কিছু আশা আছে, হয়তো আমি মা হতে পারবো। সাকিনা এই কথা দুঃখের সাথে বলতেন, আর আকবর তাকে সান্ত্বনা দিয়ে বলতেন, এসব কিছুই ঠিক নয়, তুমি পুরোপুরি সুস্থ, তোমার কোনো ডাক্তার বা ওষুধের প্রয়োজন নেই। তবে যদি তুমি ডাক্তারের কাছে গিয়ে স্বস্তি পাও, তাহলে আমি তোমাকে নিয়ে যাব। আকবর সাকিনার মন শান্ত করতে একজন হাকিমের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিলেন এবং তাকে সেখানে নিয়ে গেলেন। হাকিম সাকিনাকে ভালোভাবে পরীক্ষা করে বললেন, সবকিছু ঠিক আছে, শুধু আল্লাহর পক্ষ থেকে একটু দেরি হচ্ছে। আল্লাহর কাছে দোয়া করো, তিনি শীঘ্রই তোমাদের সন্তান দেবেন। হাকিমের কাছ থেকে ফিরে সাকিনা আশায় ভরে উঠলেন এবং বিশ্বাস করতে শুরু করলেন যে তিনি শীঘ্রই মা হবেন। সেই দিনগুলোতে তিনি খুব খুশি ছিলেন এবং লোকেদের বলতেন, আল্লাহ শীঘ্রই আমার দোয়া কবুল করবেন। কিন্তু দিনগুলো পার হতে থাকল আর তার কাঙ্ক্ষিত সুসংবাদ এলো না। সময়ের সাথে সাথে সাকিনা ম্লান হতে শুরু করলেন এবং আশা হারিয়ে ফেললেন। বিয়ের 5 বছর পার হয়ে গেল। যখন তিনি পুরোপুরি আশা হারিয়ে ফেলেছিলেন, তখন আল্লাহ তাকে সুসংবাদ দিলেন যে তিনি মা হতে চলেছেন। এই খবর শুনে সাকিনা বিশ্বাস করতে পারলেন না এবং কেঁদে ফেললেন। তিনি বললেন, তুমি মজা করছো? কিন্তু যখন আকবর তাকে ভালোবাসা ও সত্যতার সাথে নিশ্চিত করলেন, তখন তিনি তার আনন্দ ধরে রাখতে পারলেন না। তিনি সুখে বাঁচতে শুরু করলেন এবং তার সন্তানের আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন। সেই সময় আকবর সাকিনার খুব যত্ন নিতেন। তিনি তার প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করতেন এবং তার মনের ইচ্ছা পূরণ করতেন। তিনি তার সাধ্যের বাইরে গিয়েও তার সুখ ও আরামের জন্য কাজ করতেন। 9 মাস ধৈর্য ও অপেক্ষার পর সাকিনা একটি সুন্দর পুত্র সন্তানের জন্ম দিলেন। এই সন্তানের আগমনে তার জগৎ পূর্ণ হয়ে গেল। বাড়িতে যে শান্তি ও নীরবতা ছিল, তাই সন্তানের আগমনে শেষ হয়ে গেল। এমনকি আকবরও তার ছেলেকে দেখে অত্যন্ত আনন্দিত হলেন। সেই সময় আকবরের জন্য বিদেশে একটি চাকরির প্রস্তাব এলো। সাকিনাকে অনেক সান্ত্বনা ও আশ্বাস দিয়ে তিনি ভালো ভবিষ্যতের জন্য বিদেশে চলে গেলেন। তখন তাদের সন্তান ফাদলের বয়স ছিল 3 মাস। সাকিনা অনেক চেষ্টা করেছিলেন আকবরকে যেতে বাধা দিতে, কিন্তু তিনি বললেন, এখন আমাদের শুধু নিজেদের কথা নয়, আমাদের ছেলের ভবিষ্যতের কথাও ভাবতে হবে। তার ভবিষ্যতের জন্য আমাকে এই সিদ্ধান্ত নিতে হবে। অত্যন্ত কষ্টে সাকিনা তার হৃদয়ে পাষাণ চাপা দিয়ে আকবরকে যেতে দিলেন এবং নিজেকে সম্পূর্ণভাবে তার ছেলের জন্য উৎসর্গ করলেন। আকবর চলে যাওয়ার পর সাকিনা খুব দুঃখী হয়ে পড়লেন, কিন্তু তিনি তার ছেলেকে তার সঙ্গী বানিয়ে নিলেন। তিনি সারাক্ষণ তার সাথেই কাটাতেন, তাকে আদর করতেন, খেলতেন।
তিনি যেন তার ছোট্ট বাড়িতে তার ছেলের সাথে বন্দী হয়ে গেলেন। তিনি বাইরে যেতেন না, কাউকে দেখতেও যেতেন না। তার ছেলে তার পুরো জীবন হয়ে গিয়েছিল। আকবরের অনুপস্থিতিতে তিনি একটি বড় শূন্যতা অনুভব করতেন, কিন্তু তার ছেলের উপস্থিতিতে নিজেকে সান্ত্বনা দিতেন। একদিন সাকিনা তার ছেলের সাথে খেলছিলেন। তিনি তার ছেলের সাথে কথায় মগ্ন ছিলেন যখন বাইরে থেকে একজন ফকির ডাকলেন, আমি ক্ষুধার্ত, আমাকে একটু রুটি দাও। কিন্তু সাকিনা তার ছেলের সাথে খেলায় এত মগ্ন ছিলেন যে ফকিরের ডাক শুনতে পাননি। ফকির আবার জোরে ডাকলেন, কিন্তু সাকিনা তখনও তার ছেলের সাথে ব্যস্ত ছিলেন এবং উত্তর দিলেন না। ফকির তার কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলেন এবং রেগে গিয়ে বললেন, বেরিয়ে এসো এবং আমার কথা শোনো। তার শক্তিশালী কণ্ঠ শুনে সাকিনার হৃদয় কেঁপে উঠল। তিনি দ্রুত বিরক্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে এলেন। ফকিরকে রাগান্বিত দেখে তার শরীর কাঁপতে লাগল। তিনি ভয়ে বললেন, আমাকে মাফ করুন, আমি আপনার ডাক শুনিনি। ফকির রাগত স্বরে বললেন, আমি তোমার কণ্ঠস্বর বাইরে থেকে শুনেছি, আর তুমি বলছো আমার ডাক শোনোনি? তুমি বড় ভুল করেছ। এখন আমি আমার দোয়ায় তোমাকে অভিশাপ দেব। তুমি তোমার ছেলের থেকে বিচ্ছিন্ন হবে এবং 15 বছর ধরে জঙ্গলে সাপ হয়ে ঘুরে বেড়াবে। এটাই আমার দোয়া, আর এটি তোমাকে গ্রাস করবে। এ কথা শুনে সাকিনার হৃদয়ে ভয়ে থেমে গেল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি কাকুতি মিনতি করে বললেন, আল্লাহর দোহাই, আমার উপরই অভিশাপ দেবেন না। আমি অনেক দোয়া ও অপেক্ষার পরেই সন্তান পেয়েছি। আল্লাহ আমাকে বছরের পর বছর সন্তান থেকে বঞ্চিত রেখেছিলেন। এখন যখন আমার ছেলে নিয়ে আনন্দ করার সময় এসেছে, তখন আপনি আমাকে তার থেকে বিচ্ছিন্ন হওয়ার অভিশাপ দিচ্ছেন। এটি করবেন না, আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না। সাকিনা ফকিরের পায়ের কাছে পড়ে গিয়ে কাঁদতে লাগলেন এবং বললেন, আমার যা চান তা নিন, শুধু এই দোয়া প্রত্যাহার করুন। তিনি তার ওড়নার প্রান্ত ফকিরের পায়ের কাছে রাখলেন এবং ক্ষমা চাইলেন। ফকির তার অবস্থা দেখে বললেন, যে দোয়া আমার মুখ থেকে বেরিয়েছে তা ফিরে আসে না, তবে একটি সমাধান আছে। আমি তোমাকে 15 বছর পর তোমার ছেলের সাথে মিলিয়ে দেব, কিন্তু ততদিন পর্যন্ত তুমি জঙ্গলে সাপ হয়ে ঘুরে বেড়াবে এবং লক্ষ্যহীনভাবে ভটকাবে। একথা শুনে সাকিনা গভীর দুঃখে আচ্ছন্ন হলেন এবং কাঁদতে কাঁদতে তাকে অনুরোধ করতে লাগলেন। কিন্তু ফকির শুনলেন না এবং বললেন, প্রতিশ্রুতি অনুযায়ী তুমি 15 বছরের আগে তোমার ছেলেকে দেখতে পাবে না। এরপর ফকির স্থান ত্যাগ করলেন। ফকির চলে যাওয়ার পর সাকিনা তার ছেলেকে কোলে তুলতে চেষ্টা করলেন, কিন্তু হঠাৎ তার শরীর কয়েকটি শক্তিশালী ঝাঁকুনিতে কেঁপে উঠল। তিনি ভয় পেয়ে তার ছেলের থেকে দূরে সরে গেলেন। তিনি দূর থেকে তাকে দেখছিলেন যখন তিনি ক্ষুধায় কাঁদছিল, কিন্তু তিনি বুঝতে পারছিলেন না যে তিনি মানুষ থেকে সাপে রূপান্তরিত হচ্ছেন। সাকিনা সত্যিই সাপে পরিণত হলেন এবং তার ছেলের থেকে দূরে সরে গেলেন। তার ছোট্ট ছেলে ফাদাল ক্ষুধায় কাতরাচ্ছিল এবং তার মাকে খুঁজছিল। তার ছেলের এই আকাঙ্ক্ষা দেখে সাকিনার মাতৃহৃদয় ভেঙে গেল এবং তিনিও কাঁদতে লাগলেন, কিন্তু তিনি অসহায় হয়ে পড়েছিলেন। তার হাতে কিছুই ছিল না। ফকিরের অভিশাপ তাকে এই অবস্থায় নিয়ে এসেছিল। তিনি দূর থেকে তার ছেলের দিকে তাকিয়ে কাঁদছিলেন। তিনি জানতেন যে তার ছেলের দুধ খাওয়ার সময় হয়েছে এবং তার দুধের প্রয়োজন। তার ছেলের যন্ত্রণা দেখে সাকিনা বাড়ি থেকে বেরিয়ে গ্রামের মানুষের দরজায় দরজায় গিয়ে সাহায্যের জন্য কাকুতি মিনতি করতে লাগলেন। তিনি তাদের কাছে তার অবস্থা বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু যারা তাকে দরজায় দেখত তারা ভয়ে দরজা বন্ধ করে দিত। এমনকি কেউ কেউ তাকে মারধরও করেছিল, তবুও সাকিনা হাল ছাড়েননি। তার ক্ষুধার্ত ছেলের ছবি তার চোখের সামনে ভাসছিল। তিনি যে কোনো উপায়ে তার জন্য খাবার জোগাড় করতে চাইলেন। গ্রামে কেউ সাহায্য না করায় তিনি জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, আশায় যে হয়তো কিছু পাওয়া যাবে। সাকিনা জঙ্গলের দিকে রওনা দিলেন, কিন্তু অনেক ঘুরেও তিনি তার ছেলের জন্য কিছু খাবার খুঁজে পেলেন না। তিনি অসহায়ত্বে কাঁদছিলেন এবং মাতৃত্বের তীব্র আবেগে তার হৃদয়ে জ্বলছিল। তিনি অসহায় ছিলেন, কিছুই করতে পারছিলেন না। তিনি একটি গাছের নিচে বসে গভীরভাবে কাঁদতে লাগলেন এবং আল্লাহর কাছে মোনাজাত করতে শুরু করলেন। হে আল্লাহ, তুমি সব কিছু জানো। আমি ইচ্ছাকৃতভাবে ফকিরের ডাক উপেক্ষা করিনি। আমি আমার ছেলের সাথে ব্যস্ত ছিলাম এবং তার ডাক শুনিনি। তিনি আমাকে অভিশাপ দিয়েছেন, আর আজ আমি আমার ছেলের থেকে বিচ্ছিন্ন। আমি আমার ছেলেকে খাওয়াতে পারছি না। আমার মাতৃত্ব ভেঙে যাচ্ছে। আমি তাকে বুকে জড়াতে পারছি না। আমার হাতে কিছুই নেই। হে আল্লাহ, তাকে অদৃশ্য থেকে খাবার দাও। তার জন্য তোমার কাছ থেকে রিজিকের ব্যবস্থা করো। সাকিনা কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে মোনাজাত করছিলেন। সেই মুহূর্তে
একজন বৃদ্ধা মহিলা তার কথা শুনলেন। তিনি জঙ্গলে কাঠ কাটছিলেন, যা বিক্রি করে নিজের জীবিকা নির্বাহ করতেন। সাকিনার কথা শুনে তিনি বিস্মিত হলেন এবং নিজের মনে বললেন, এই সাপটি কি? এত নম্রভাবে আল্লাহর কাছে কি চাইছে? কি অপরাধ করেছে যে এভাবে দোয়া করছে? তার গল্প কি? কৌতূহলবশত তিনি সাপের কাছে গেলেন এবং বললেন, আমি তোমার কথা শুনছিলাম। তুমি এভাবে আল্লাহর কাছে কি চাইছ? কে তোমাকে এভাবে অভিশাপ দিয়েছে? কি গল্প? বৃদ্ধা মহিলা সাকিনাকে অনেক প্রশ্ন করতে লাগলেন। তখন সাকিনা, যিনি তখন সাপের রূপে ছিলেন, তার চোখ দুটি জ্বলজ্বল করতে লাগল। তিনি বৃদ্ধাকে দেখে আশার আলো দেখলেন এবং মনে করলেন যে আল্লাহ তার জন্য অদৃশ্য থেকে সাহায্য পাঠিয়েছেন। তিনি বৃদ্ধাকে তার সমস্ত ঘটনা বললেন এবং বললেন, আমাকে সাহায্য করুন। আমার ছেলেকে নিয়ে 15 বছর লালন পালন করুন। আমি যা পারি তা দেব। আমি একটি অশুভ অভিশাপের প্রভাবে আছি এবং আমার মানুষের রূপে ফিরে না আসা পর্যন্ত আমি আমার ছেলের কাছে যেতে পারব না। আমার কেউ নেই। আমার স্বামী বিদেশে কাজ করতে গেছেন, আমি তার কোনো খবর জানি না। আমি আমার ছেলেকে একা ফেলে রাখতে পারি না। বৃদ্ধা মহিলা সাকিনার কথা শুনে বললেন, চিন্তা করো না, আমি তোমার ছেলেকে আমার নিজের ছেলের মতো লালন পালন করব। এ কথা শুনে সাকিনার হৃদয় আনন্দে ভরে উঠল। তিনি কৃতজ্ঞতা ভরা চোখে বৃদ্ধার দিকে তাকালেন এবং বললেন, আমি আমার জীবনের শেষ পর্যন্ত তোমার এই উপকার ভুলব না। তুমি আমাকে খুব কঠিন সময়ে সাহায্য করেছ। আমি সারা জীবন তোমার জন্য দোয়া করব। এরপর বৃদ্ধা সাকিনার বাড়িতে গিয়ে তার ছেলেকে নিয়ে তার কুঁড়ে ঘরে চলে গেলেন। তিনি ছেলেটিকে মায়ের মতো আদর যত্ন করতে শুরু করলেন। এই সময়ে গ্রামের প্রধান জমিদারের বাড়িতে বিয়ের অনেক বছর পর অবশেষে একটি সন্তান জন্ম নিল। কিন্তু জন্মের কয়েক মিনিট পরেই সন্তানটি মারা গেল এবং তার প্রভুর কাছে ফিরে গেল। ধাত্রী, যিনি প্রসবের তত্ত্বাবধান করছিলেন, জমিদারের কাছে এসে বললেন, আপনার সন্তান তার প্রভুর কাছে ফিরে গেছে, কিন্তু আমি আপনার স্ত্রীকে এই খবর দিতে পারছি না। তার শারীরিক অবস্থা এত খারাপ যে এই খবর শুনলে তিনি হয়তো শোকের ধাক্কায় মারা যাবেন। এই খবর শুনে জমিদার গভীর দুঃখে আচ্ছন্ন হলেন এবং বললেন, এখন আমি কি করব? কিভাবে আমার স্ত্রীকে এই দুঃখ থেকে রক্ষা করব? ধাত্রীও তার সাথে সমাধান নিয়ে ভাবতে লাগলেন। তখন জমিদারের একজন ঘনিষ্ঠ খাদেম বললেন, সাহেব, যদি আমরা গ্রামের কারো কাছ থেকে সাময়িকভাবে একটি শিশু নিয়ে আসি, যখন আপনার স্ত্রীর স্বাস্থ্য ভালো হবে তখন আমরা শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেব। জমিদার এই ধারণাটি পছন্দ করলেন এবং তৎক্ষণাৎ আদেশ দিলেন যে গ্রামে যে কোনো ছোট শিশু পাওয়া যায় তাকে নিয়ে আসা হোক, যাতে তার স্ত্রীর কোল সাময়িকভাবেও হোক পূর্ণ হয়। খাদেমরা পুরো গ্রামে শিশু খুঁজতে শুরু করল, কিন্তু কোনো বাড়িতেই কোনো শিশু পেল না। তখন একজন খাদেম জমিদারকে বললেন, আমি জঙ্গলের মাঝে একজন বৃদ্ধার কুঁড়ে ঘরে একটি সুন্দর শিশু দেখেছি। আপনি অনুমতি দিলে আমি তাকে নিয়ে আসতে পারি এবং তার সাথে আলোচনা করতে পারি। জমিদার এই ধারণাটি পছন্দ করলেন এবং খাদেমকে জঙ্গলে পাঠালেন। খাদেম কুঁড়েঘরে গিয়ে বৃদ্ধার সাথে আলোচনা করলেন এবং বললেন, আমরা তোমাকে অনেক টাকা আর জমি দেব, শুধু এই শিশুটি আমাদের দাও। প্রথমে বৃদ্ধা অস্বীকার করলেন, কিন্তু অবশেষে টাকা ও সম্পদের লোভে রাজি হয়ে গেলেন এবং শিশুটিকে খাদেমের হাতে তুলে দিলেন। জমিদার বৃদ্ধাকে প্রচুর টাকাও উপহার দিলেন। বৃদ্ধা এই সম্পদ পেয়ে খুব খুশি হলেন। এভাবে শিশুটি জমিদারের প্রাসাদে চলে গেল এবং জমিদারের স্ত্রীর কোলে বড় হতে লাগল। জমিদারের স্ত্রী তাকে নিয়ে খুব খুশি ছিলেন এবং তার দিনরাত তার সাথে কাটাতেন। এতে জমিদার নিজেও খুশি হলেন, কিন্তু তার হৃদয়ে একটি গোপন ভয় ছিল। যদি তার স্ত্রী জানতে পারেন যে শিশুটি তাদের নিজের নয়, তবে এই ভয় দ্রুত দূর হয়ে গেল, কারণ বৃদ্ধা গ্রাম ছেড়ে চলে গিয়েছিলেন এবং অদৃশ্য হয়ে গিয়েছিলেন। এতে জমিদার নিশ্চিন্ত হলেন যে সত্য প্রকাশ হবে না। দিনগুলো কেটে গেল, ঋতু বদলাল। 15 বছর পার হয়ে গেল। সাকিনা এই সময় জঙ্গলে সাপ হয়ে ঘুরে বেড়ালেন, মাতৃত্বের যন্ত্রণায় কাতরালেন এবং তার ছেলের জন্য কাঁদলেন। অবশেষে অভিশাপের প্রভাব শেষ হল এবং সাকিনা তার মানুষের রূপে ফিরে এলেন। তিনি দ্রুত বৃদ্ধার কুঁড়ে ঘরে গেলেন, কিন্তু সেখানে পৌঁছে তিনি হতবাক হয়ে গেলেন। কুঁড়ে ঘরটি খালি ছিল, বৃদ্ধা বা তার ছেলের কোনো চিহ্ন ছিল না। তিনি হতাশ হয়ে পড়লেন এবং মনে হলো পৃথিবী তার পায়ের নিচে কাঁপছে। তার পরীক্ষা শেষ হয়েছিল, অভিশাপের প্রভাব চলে গিয়েছিল, কিন্তু বৃদ্ধা কোথায় গেলেন? তার ছেলে কোথায়? তিনি অনেক খোঁজাখুঁজি করলেন, কিন্তু কোনো লাভ হলো না, কোনো চিহ্ন পাওয়া গেল না। তখন তিনি সেই ফকিরের কথা মনে করলেন, যিনি তাকে 15 বছর পর ছেলের সাথে মিলিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি দ্রুত তার কাছে গিয়ে বললেন, বাবা, আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে অভিশাপ শেষ হলে আপনি আমাকে আমার ছেলের সাথে মিলিয়ে দেবেন। এখন সব শেষ, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না। আমি এক মুহূর্ত তার ছাড়া বাঁচতে পারি না। সাকিনা ফকিরের সামনে কাঁদতে লাগলেন। ফকির তাকে কিছু আশ্বাস দিয়ে বললেন,
আমার মেয়ে, চিন্তা করো না, তুমি শীঘ্রই তোমার ছেলের সাথে মিলিত হবে। আমি যা প্রতিশ্রুতি দিয়েছি তা ঠিক তেমনই হবে। ফকিরের কথায় সাকিনার হৃদয়ে কিছুটা শান্ত হল, কিন্তু তার মাতৃত্বের তীব্র আকাঙ্ক্ষা তাকে তার ছেলেকে দেখার জন্য উন্মুখ করে রাখল। এখন যেহেতু সাকিনা তার মানুষের রূপে ফিরে এসেছিলেন, তিনি জীবিকার জন্য কাজ খুঁজতে শুরু করলেন। এই সময় তিনি জমিদারের বাড়িতে পরিচ্ছন্নতার কাজ পেলেন। তিনি জমিদারের বাড়িতে কাজ শুরু করলেন। যখনই তিনি জমিদারের ছেলেকে দেখতেন, তার হৃদয় ব্যথায় ভরে উঠত। তিনি তার ছেলের কথা ভাবতেন এবং বলতেন, আমার ছেলে এখন নিশ্চয়ই এই বয়সেরই হবে। সে এখন কেমন দেখতে, তার অবস্থা কেমন? জমিদারের ছেলের দিকে তাকিয়ে তার মাতৃত্বের আবেগ উথলে উঠত, কিন্তু ফকিরের কথা মনে করে তিনি নিজেকে শান্ত করতেন। একদিন তিনি প্রাসাদের উঠানে পরিষ্কার করছিলেন। তিনি জমিদারের ছেলেকে খেলতে দেখলেন। তিনি কাজ থামিয়ে হৃদয়বিদারক দৃষ্টিতে তার দিকে তাকাতে লাগলেন। তার মুখে একটি অদ্ভুত আলো ছিল। জমিদারের স্ত্রী সাকিনাকে তার ছেলের দিকে এভাবে তাকাতে দেখে রেগে গেলেন এবং চিৎকার করে বললেন, হে সাকিনা, তুমি আমার ছেলের দিকে এভাবে কেন তাকাচ্ছ? তুমি কি তাকে নজর লাগাতে চাও? আমার ছেলের রক্ত দুর্বল, সে সহজেই প্রভাবিত হয়। এভাবে তার দিকে তাকিও না। জমিদারের স্ত্রী সাকিনার মুখের উপর চিৎকার করলেন। সাকিনা কাঁদতে শুরু করলেন এবং বললেন, সাহেবা, আমি আপনার ছেলের দিকে হিংসার চোখে তাকাইনি। আমি তাকে ক্ষতি করতে চাইনি। আমি শুধু আমার ছেলের কথা মনে করছিলাম, যে ছোটবেলায় আমার থেকে হারিয়ে গেছে। আমি কল্পনা করছিলাম, যদি সে আজ আমার সাথে থাকত, তাহলে সে আপনার ছেলের বয়সের মতোই হতো। আমি শুধু তার কথা ভাবছিলাম। এই কথা বলতে বলতে সাকিনা কাঁদছিলেন। জমিদারের স্থিলের হৃদয় নরম হয়ে গেল। তিনি জিজ্ঞাসা করলেন, তোমার ছেলে কিভাবে হারিয়ে গেল? তার সাথে কি হয়েছিল? তখন সাকিনা তাকে তার পুরো গল্প বললেন। জমিদারের স্ত্রী খুব অবাক হলেন এবং বললেন, তুমি আমাকে খুব অদ্ভুত একটি গল্প বললে। আমি হতবাক। আমি আল্লাহর কাছে দোয়া করব যেন তুমি শীঘ্রই তোমার ছেলের সাথে মিলিত হও। তুমি অনেক কষ্ট সহ্য করেছ এবং সারা জীবন ত্যাগ করেছ। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি তোমাকে তোমার ছেলের সাথে মিলনের মাধ্যমে পুরস্কৃত করেন। জমিদারের স্ত্রী এই কথা বললেন এবং সাকিনার জন্য দোয়া করলেন। সাকিনা গভীর কৃতজ্ঞতা অনুভব করলেন এবং তাকে মন থেকে ধন্যবাদ দিলেন। দিনগুলো এভাবেই কাটতে লাগল। হঠাৎ জমিদারের ছেলে অসুস্থ হয়ে পড়ল। এই খবর শুনে জমিদার ও তার স্ত্রী গভীর উদ্বেগে পড়ে গেলেন। তাদের প্রাণ তাদের ছেলের সাথে যুক্ত ছিল। তারা তার থেকে এক মুহূর্তের জন্য চোখ সরাতেন না। এখন তার অসুস্থতায় তারা খুব উদ্বিগ্ন হয়ে পড়লেন। তারা রাত দিন তার পাশে বসে থাকতেন, কিন্তু তার অসুস্থতার কারণ বোঝা যাচ্ছিল না এবং তার অবস্থার উন্নতি হচ্ছিল না। জমিদার অনেক চিকিৎসা চেষ্টা করলেন, কিন্তু কোনো লাভ হল না। তার ছেলের অবস্থা আরও খারাপ হতে লাগল। তিনি দুঃখে ভেঙে পড়লেন এবং যে কোনো উপায়ে তাকে বাঁচাতে চাইলেন। তখন একজন খাদেম তাকে বললেন, সাহেব, এই গ্রামে একজন বৃদ্ধ শেখ আছেন যার দোয়া কবুল হয় এবং তার রুকিয়া কার্যকর। কেন আমরা তার দ্বারা আপনার ছেলেকে রুকিয়া করানোর চেষ্টা করি না? জমিদার, যিনি ইতিমধ্যে সবকিছু চেষ্টা করে দেখেছিলেন, খাদেমের পরামর্শে রাজি হলেন এবং বললেন, তাকে প্রাসাদে নিয়ে এসো। খাদেম তৎক্ষণাৎ গিয়ে বৃদ্ধ শেখকে নিয়ে এলেন। শেখ শিশুটিকে দেখে বললেন, এর চিকিৎসা একটাই, যদি তার আসল মাতার কপালে হাত রাখে এবং বলে, উঠো আমার ছেলে, তুমি সুস্থ হয়েছ, তাহলে সে তার অসুস্থতা থেকে উঠে পড়বে, অন্যথায় সে সুস্থ হবে না। এ কথা শুনে জমিদারের স্ত্রীর চোখে একটি আলো জ্বলে উঠল, কিন্তু জমিদার উদ্বিগ্ন হয়ে পড়লেন। জমিদারের স্ত্রী বললেন, ধন্যবাদ বাবা, আমি এখনই তার কপালে হাত রাখব এবং এই কথাগুলো বলবো। আমি নিশ্চিত সে তৎক্ষণাৎ উঠে পড়বে। তিনি শিশুটির কাছে এগিয়ে গেলেন, কিন্তু জমিদার তাকে থামিয়ে বললেন, তুমি কি করছো? এই ফকিরের কথা বিশ্বাস করো না, সে কিছুই জানে না। এভাবে কিভাবে সুস্থ হবে? তার কথায় প্রতারিত হও না। আমরা তাকে একজন পেশাদার ডাক্তারের কাছে নিয়ে যাব। কিন্তু জমিদারের স্ত্রী বললেন, চেষ্টা করে দেখলে ক্ষতি কি? আসুন চেষ্টা করি, হয়তো আমার ছেলে সুস্থ হয়ে যাবে। তিনি শিশুটির কাছে গিয়ে তার কপালে হাত রাখলেন এবং বললেন, ওঠ আমার ছেলে, এই রোগ থেকে উঠে পড়ো, তোমার মা তোমাকে খুব মিস করছে। তিনি তার মুখের দিকে তাকালেন, কিন্তু শিশুটি একটুও নড়ল না। তিনি চোখে জল নিয়ে ফকিরের দিকে তাকালেন। ফকির শান্তভাবে বললেন, আমি বলেছিলাম, শুধুমাত্র আসল মা যদি তার কপালে হাত রাখে এবং কথাগুলো বলে, তবেই সে উঠবে, অন্য কেউ নয়। জমিদারের স্ত্রীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি বিস্ময়ে বললেন, তুমি কি বলছো?
আমিই তার মা। তাহলে সে কেন উঠল না? ফকির বললেন, না মা, তুমি তার আসল মা ন। যদি তুমি হতে তাহলে সে প্রথম মুহূর্তেই সুস্থ হয়ে যেত। জমিদারের স্ত্রী বিস্ময়ে জমিদারের দিকে তাকালেন, কিন্তু তিনি তার দৃষ্টি এড়িয়ে মুখ ফিরিয়ে নিলেন। তিনি তার চোখের দিকে তাকাতে পারছিলেন না। জমিদারের স্ত্রী সত্য বুঝতে পারলেন এবং কাঁদতে কাঁদতে ভেঙে পড়লেন। জমিদার তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে শুরু করলেন এবং তাকে পুরো সত্য বললেন। সত্য জানার পর জমিদার একজন খাদেমকে আদেশ দিলেন যে সেই বৃদ্ধাকে খুঁজে আনতে, যিনি শিশুটিকে লালন পালন করেছিলেন। হয়তো তিনি তাকে সুস্থ করতে পারবেন। কয়েক ঘন্টা খোঁজার পর খাদেম বৃদ্ধাকে খুঁজে পেলেন এবং তাকে নিয়ে এলেন। বৃদ্ধা শিশুটির কপালে হাত রাখলেন, কিন্তু তিনিও ব্যর্থ হলেন। শিশুটি নড়ল না এবং তার অজ্ঞান অবস্থায় রয়ে গেল। বৃদ্ধা খুব লজ্জিত হলেন এবং লজ্জার মধ্যে সত্য স্বীকার করলেন, এই শিশুটি আমার নয়, এটি একজন মহিলার ছেলে, যিনি একজন ফকিরের অভিশাপের সাপে পরিণত হয়েছিলেন। এই কথা শুনে সাকিবা হতবাক হয়ে গেলেন এবং দ্রুত শিশুটির কাছে এগিয়ে গেলেন। তিনি তাকে ভালোভাবে দেখলেন, তারপর তার কপালে হাত রাখলেন এবং বললেন, ওঠ আমার ছেলে, এই রোগ থেকে উঠে পড়ো, তোমার মা তোমাকে খুব মিস করছে। তিনি এই কথা বলার সাথে সাথে শিশুটির শরীর নড়তে শুরু করল এবং হঠাৎ সে তার অজ্ঞান অবস্থা থেকে জেগে উঠল। উপস্থিত সবাই এই অলৌকিক দৃশ্য দেখে হতবাক হয়ে গেল এবং সাকিনার দিকে বিস্ময়ে তাকাতে লাগল। তখন ফকির বললেন, এই তার আসল মা, তিনিই তাকে জন্ম দিয়েছেন। আমিই তাকে অভিশাপ দিয়েছিলাম, তাই তিনি 15 বছর ধরে জঙ্গলে সাপ হয়ে ঘুরেছেন। এখন তার দীর্ঘ পরীক্ষা শেষ হয়েছে। তিনি তার ছেলের খোঁজ করছিলেন, আর ভাগ্য তাকে এই অলৌকিক উপায়ে তার ছেলের সাথে মিলিয়ে দিয়েছে। ফকির আরও বললেন, তাদের মিলন হয়ে গেছে, আমি আমার প্রতিশ্রুতি পূরণ করেছি। এরপর তিনি শান্তভাবে স্থান ত্যাগ করলেন। বৃদ্ধা কাঁদতে শুরু করলেন এবং সাকিনার কাছে ক্ষমা চাইলেন। তিনি বললেন, টাকার লোভ আমার দৃষ্টিকে অন্ধ করে দিয়েছিল, এই কারণে আমি তোমার ছেলেকে জমিদারের কাছে বিক্রি করে দিয়েছিলাম। কিন্তু সাকিনা তাকে ক্ষমা করে দিলেন, কারণ তিনি দেখলেন যে তার ছেলে একটি সম্মানিত পরিবারে বড় হয়েছে এবং ভালোভাবে লালিত পালিত হয়েছে। তখন জমিদারের স্ত্রী সাকিনার কাছে এসে তার সামনে হাঁটু গেড়ে বসলেন এবং বললেন, দয়া করে আমার ছেলেকে আমার থেকে কেড়ে নিও না। হ্যাঁ, সে তোমার ছেলে, কিন্তু আমি তাকে দিনরাত আমার ছেলের মতো লালন পালন করেছি। আমি তাকে আমার ভালোবাসা ও মমতা দিয়েছি। সাকিনা জমিদারের স্ত্রীর অবস্থা দেখে তার হৃদয় নরম হয়ে গেল। জমিদার এগিয়ে এসে বললেন, আমি খুশি যে আমার ছেলে তার আসল মায়ের সাথে মিলিত হয়েছে। যদি তোমার আপত্তি না থাকে, তুমি আমার বোনের মতোই প্রাসাদে থাকতে পারো, আমি এতে কোনো আপত্তি করব না। এভাবে তুমি তোমার ছেলের কাছাকাছি থাকতে পারবে এবং জমিদারের স্ত্রীকেও তার থেকে দূরে থাকতে হবে না। সাকিনা এই প্রস্তাবে খুশি হলেন এবং রাজি হয়ে গেলেন। তখন থেকে তারা সবাই শিশুটির সাথে সুখে বসবাস করতে লাগল। সাকিনার কঠিন দিনগুলো শেষ হয়ে গেল এবং তার জীবনে আবার সুখ ফিরে এলো।